এএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ দেখো তোমাদের বানিয়ে দেখাচ্ছি একদম ঝরঝরে পারফেক্ট ফ্রাইড রাইস। দেখো কতটা ঝরঝরে হয়েছে, খুব সহজেই বাড়িতে যখন তখন এটাকে বানিয়ে নেওয়া যায়। কতটা ঝরঝরে হয়েছে আমি একটা প্লেটে দিয়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো একদম কতটা ঝরঝরে। অনেকে বলে ঝরঝরে হয় না, তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। তার জন্য আমি 300 গ্রাম বাসমতি রাইস ভিজিয়ে রেখেছি 30 মিনিট। এইদিকে গাজর, ক্যাপসিকাম আর বিন কেটে নিয়েছি। কড়াইতে 3-4 চামচ ঘি দিলাম। ঘি দিয়ে প্রথমে গাজর আর বিনটা একটু ভেজে নেব লো টু মিডিয়াম আঁচে, খুব কম আঁচে এটাকে ভেজে নেব। গাজর আর ক্যাপসিকামটা একটু সামান্য নরম হলে তখন দেব গাজর আর বিনটা একটু নরম হলে তখন দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু কম ঝাল খায়, ওই জন্য এটা একটু শেষে দেব। দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে কালারটা বজায় থাকবে। ক্যাপসিকামের যেমন রং, গাজর, বিনের দেব 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে ওগুলোকে ভেজে আমি একটা প্লেটে তুলে নেব। এই সাইডে একটা গামলিতে পরিমাণের থেকে বেশি জল দিয়েছি। লবণ দিলাম 1/2 চা চামচ আর 1 চা চামচ মতো সাদা তেল আর গোটা গরম মশলা, তেজপাতা দিলাম। জল ফুটন্ত জলে চালগুলো দিয়ে দেব। দিয়ে এবার 90% মতো রান্না করে নেব। নিয়ে জল ঝরিয়ে চুবড়িতে ফ্যানের তলায় রেখে দিয়েছি। তার জন্য এই যে ফ্যানের তলায় রাখা আছে জল ঝরিয়ে, এর জন্য ভাতগুলো আরও ছাড়া ছাড়া হবে, মানে ঝরঝরে হবে। এই দিকে সেই কড়াইতে আমি 3-4 চামচ মতো আবার ঘি দিলাম। ঘি দিয়ে দারচিনি ফোড়ন দিলাম। ফোড়নটা একটু মিষ্টি গন্ধ বার হলে অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে এমতো অবস্থায় দেব চিনি গুঁড়ো। চিনিটাকে আগে থেকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, মিশতে সাহায্য করে খুব তাড়াতাড়ি। 2 চা চামচ মতো চিনি গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই অফ রাখার জন্য, এটা আর ধরবে না। এবার মিশিয়ে নিয়ে দিলাম কাজু বাদাম আর ভেজানো কিশমিশ কিছুটা পরিমাণ দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা অন করে দিয়ে দেব এবার ভাতগুলো দিয়ে একদম লো আঁচে আমি 5 মিনিট রান্না করে নেব। নরম হাতে ভাতগুলো দিয়ে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে নরম হাতে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব, মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে কোনো মোটা বা এমন কিছু নিতে হবে ভাত যেন নাড়তে গিয়ে কেটে না যায়। সেই জন্য এবার দেব আবার 1/2 চা চামচের একটু বেশি লবণ দিয়েছি আমি ভাত মানে সিদ্ধ করার সময়, রান্না করার সময় জলে, আর দিলাম সবজিতে, আর এই দিলাম সমস্ত ভাতে 1/2 চা চামচ লবণ দিয়ে সব কিছু সুন্দর করে নরম হাতে মিশিয়ে নিলাম। এইভাবে যে কেউ যখন তখন খুব সহজে বাড়িতে ঝরঝরে পারফেক্ট ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারো। মেশানো হয়ে গেছে। লবণ আর মিষ্টিটা চেখে ওপর থেকে আবার কিছুটা ঘি ছড়িয়ে দিলাম। দিলেই রেডি। দেখো খুব সুন্দর ফ্রাইড রাইস কতটা ঝরঝরে হয়েছে। আর ফ্রাইড রাইসের সঙ্গে মাটন কষা, লাল লাল করে মাটন কষা। তোমরা কমেন্টে বলো অবশ্যই কেমন হলো ফ্রাইড রাইস আর মাটন কষাটা।